কখনো কি ভেন্ডি চিপস খেয়েছেন? যারা এখনো খাননি আজকের রেসিপি তাদের জন্য। এটা খেতে যে এত মজা, এটা না খেলে বুঝতে পারবেন না। এটা বানাতে উপকরণও খুব কম লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুমাই ভিডিওমান ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি কিছু ভেন্ডি লম্বা করে কেটে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ময়দা, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য গরম মশলা। সবগুলো মশলাই অল্প অল্প পরিমাণে দিবেন। যদি আপনাদের ভেন্ডির পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে টেবিল চামচে ময়দা আর কর্নফ্লাওয়ার দিতে পারেন, আর মশলাগুলো একটু বাড়িয়ে দিতে পারেন। তো এই তো আমার সমস্ত গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ আর আদা রসুনের পেস্ট। আমি 1 চা চামচের মতো দিয়েছি। এখন সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে হাত নিয়ে মিশিয়ে নেব, একদম ভেন্ডির গায়ে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কারণ ঝাল হলে এই চিপসটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি ফার্স্ট টাইম ঝাল কম দিয়েছি, তাই এতটা ভালো লাগেনি আমার কাছে। ঝাল আর লবণের পরিমাণটা ঠিক রাখতে হবে, তাহলে এই চিপসটা খেতে অনেক বেশি মজা হয়। এই তো ভালোভাবে আমি মেখে নিয়েছি ভেন্ডিগুলোকে মশলার সাথে। এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আমি আন্দাজ অনুযায়ী দিয়েছি। তো আপনারা চাইলে আরও বেশি তেল দিতে পারেন বা ডুবো তেলে করতে পারেন, তাহলে ভেন্ডিটা আরও বেশি ক্রিস্পি হবে। তো আমি যে তেল দিয়েছি ওই তেলে ভেন্ডিগুলো ভালোই ক্রিস্পি হয়েছে, কারণ আমার ভেন্ডির পরিমাণ কম ছিল। তো ভেন্ডি যারা পছন্দ করেন না তারা এভাবে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। তেলটাকে আমি ভালোভাবে গরম করে আঁচটা কমিয়ে দিয়েছি, তারপরে ভেন্ডিগুলো দিয়ে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর এগুলোকে ভেজে নিতে হবে। যখন এগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। এটা ব্রাউন কালার হয়ে যাবে আর এক ধরনের ক্রিস্পিনেস চলে আসবে, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। কাঠি দিয়ে নাড়লে বুঝতে পারবেন এটা ক্রিস্পিনেসটা, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো এই তো আমার এটা প্রায় হয়ে এসেছে, আমি কিছুক্ষণ পর তুলে নেব। এই তো কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, আমি তুলে নেব। এই যে আমি এক ধাপ ভেজে ফেলেছি, সেমভাবে আমি সবগুলো ভেন্ডি ভেজে নেব। এই তো আমি ভেজে নিচ্ছি, আর দেখেন কতগুলো তেল টেনে নিয়েছে। এখানে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগবে। আর এই তো আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। ভেন্ডির চিপস অনেক মজা খেতে, না খেলে বুঝবেন না। আমিও ভেবেছি হয়তো কেমন না কেমন হবে, কিন্তু খাওয়ার পর আসলে আমার ধারণাটাই পাল্টে গেছে, এত মজা হয়। এটা আপনারা এমনিতে সসের সাথেও খেতে পারেন বা গরম ভাতের সাথেও খেতে পারেন, অনেক ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।